हेलो फ्रेंड्स, आपका स्वागत है तहकीक इंडिया न्यूज़ में। बंगाल मीडिया क्लब ने प्राइज़ डिस्ट्रीब्यूशन और आईडी कार्ड डिस्ट्रीब्यूशन प्रोग्राम ऑर्गेनाइज़ किया। ये प्रोग्राम 55 सूर्य सेन स्ट्रीट, सियालदह के कृष्णापाड़ा घोष मेमोरियल हॉल में 15 मई को किया गया, जिसमें गेस्ट के तौर पर उपस्थित थे कवि अरुण चक्रवर्ती, मल्टी टैलेंटेड परोमिता बनर्जी, गौरी शंकर दास, तमिलनाथ के मजुमदार और रूहुल अमीन के अलावा बंगाल मीडिया क्लब के बाकी मेंबर्स भी हाज़िर थे। मिस्टर कौसर अली की क़ियादत में होने वाले इस प्रोग्राम में उनकी टीम मेंबर्स ने भी अहम किरदार निभाया। इस संगठन को बनाने के पीछे मकसद ये है कि डिजिटल मीडिया और पोर्टल मीडिया अपने काम करने में जो दुश्वारी आती है उसका समाधान किया जा सके एकजुट होकर। बंगाल मीडिया क्लब की जानिब से एक प्रतियोगिता किया गया था, जिसमें जीतने वाले 11 मेंबर्स को उनके काम को देखते हुए अवार्ड दिया गया। विजेता थे सनव्वर हुसैन, देबुश्री मुखर्जी, मिट्टुन जॉय बिस्वास, गोपाल बिस्वास, हेना हयात, काजोल बासक, सुभाष मिश्रा, दीपक व्यापारी, तारक हरी, रामकृष्णा चटर्जी, अमीरुल इस्लाम और बाकी मेंबर्स को भी सम्मानित किया गया। आप देख रहे हैं तहकीक इंडिया न्यूज़, देश की आवाज़। तिरंगा हमारी शान है, हिंदुस्तान हमारी जान है, हिंदुस्तान में जान हमारी बार 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 कुर्बान है। पतंग है पर नंग है, वतन भी खंड खंड है, संविधान के ही पन्नों पे लिपटा क्यों प्रश्न है। आज की स्थिति को ये लाइव जो है दर्शाता है। आज हमारे संविधान के ऊपर बहुत सी चोटें हो रही हैं, उसको बदलने की कोशिशें की जा रही हैं, जो कि हमारे उलट पलट हो रहा है। लोगों के बीच जो एकता थी, मेल था, हर भाषा भाषी के बीच में, सब में कहीं ना कहीं फाइटिंग शुरू हो गई है। तो उसी की तरफ ये लाइन्स जो है इशारा करते हैं। पतंग है पर नंग है, वतन भी खंड खंड है, संविधान के ही पन्नों पे लिपटा हुआ क्यों प्रश्न है। समता की भी हार है, समता की भी ममता की भी हार है, यही एकता की शान है, ये मेरा संविधान है। तो हमारे देश को बचाने के लिए और लोगों को हमेशा जोड़े रखने के लिए, हर रिलीजन को, हर भाषा भाषी को जोड़े रखने के लिए हम मीडिया वालों का ये फर्ज है कि हम अच्छी बातें दिखाएं, सच्ची बातें दिखाएं और भड़काएं नहीं किसी को, बल्कि कहीं अगर शोले भड़क रहे हैं तो उसे बुझाने की कोशिश करें। धन्यवाद, नमस्कार। তারা যে কোনো বিপদে পড়লে, তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে, যে কোনো রাজনৈতিক নেতা বা বড় বড় দালালের রক্তচক্ষুর সম্মুখীন হলে আমরা কিন্তু তাদের হয়ে ঝাঁপিয়ে পড়ব। তার জন্য যদি কোনো লিগাল প্রোটেকশন দরকার হয়, তার জন্য যদি তাদের পাশে লেজিটিমেটলি তাদের পাশে দাঁড়াতে হয়, আমি রাউন্ড দ্য ব্লক কথা দিচ্ছি, আমি পাশে দাঁড়াবো। আমি বেশি দীর্ঘায়িত করবো না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এতক্ষণ ধরে প্রোগ্রাম চলছে, আপনারা ওই র্যাপ্ট অ্যাটেনশন, আপনারা এই প্রোগ্রাম শুনেছেন, আপনাদের প্রেসিয়াস প্রেজেন্স এই প্রোগ্রাম আরও ভালো হয়েছে, আরও সুন্দর সাকসেস হয়েছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আনতে পারি তাহলে আমাদের পরিবারটা আরো বাড়বে এবং পরিবার বৃদ্ধি পেলে তখন অটোমেটিকলি কিন্তু আমাদের কাজের গতিবিধিও বাড়বে। আজকে যেই মানুষগুলো বাড়িতে বসে কাজ করছে, সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, তারা যখন একটা সংঘবদ্ধভাবে থাকবে, তাদের যখন একটা নিরাপত্তা বোধ থাকবে, তারাও কিন্তু আগামী দিনে ফিল্ডে গিয়ে কাজ করতে আগ্রহী হবে। এইভাবে কিন্তু সংবাদ মাধ্যমের মধ্যে যারা একজন আসতে চান না বিভিন্ন কারণবশত, তারাও কিন্তু আসতে উৎসাহিত হবে। বর্তমান প্রজন্ম যাতে আরো বেশি করে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়, এটা হলে মনে হয় আগামী দিনে আরো বৃদ্ধি পাবে, সংবাদ মাধ্যমের স্বচ্ছতার দিক থেকেও থাকবে। সকলকে ধন্যবাদ। সুন্দর তো সবাই আমার লোকরাকে ভালো করি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ওটা হচ্ছে পারো F2 মিন্স পারমিতাস ফ্যাশন ফরমেশন। আমার নাম হচ্ছে পারমিতা, তো আমার শর্টটা হচ্ছে পারো। তার সাথে F2 মিন্স হচ্ছে ফ্যাশন ফরমেশন। আমার যে ইনস্টিটিউট আছে ওটা হচ্ছে যোগা, মডেলিং, অ্যাক্টিং, গ্রুমিং এবং জুম্বা, ওটা সব কিছু মিলিয়ে, মানে একজন মডেল এবং অ্যাক্ট্রেস হতে গেলে আমাদের পুরো হেলথ
কনসার্স হতে হয়। তো আমরা যদি যোগা বা আমরা যদি কখনো জিম যারা করে, জিম করলেও বলবো না যে খুব যে ইন্টারনাল ফিলিংটা ঠিক হয় না, জিম করতে পারে কিন্তু সবাই জিম করতে পারে না। তো মিডিয়া না থাকলে আমরা কোনোদিনও কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারতাম না। তো সেই জন্যই আমার সাথে দাদাদের সাথে আমার সাথে প্রচুর মিডিয়া আমার মনের এটা দিয়ে বুঝি তোমায় আমার মনে সম্মান দিতে পারে, যার জন্য মনের আবেগে ইমোশনালি আমি কথাগুলো বলছি। আমাদের সমস্ত রিপোর্টাররা দীর্ঘায়ু হোক, আমরা যেন সমস্ত খবর টবর ঠিকঠাকগুলো পাই এবং তাদের আমরা নিজেরাই যেন প্রোটেক্ট করতে পারি, এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমি কৌস্তব মজুমদার, আমি রোটারির প্রেসিডেন্ট, লায়ন্সের সেক্রেটারি অ্যান্ড কনভেনার এবং হিউম্যান রাইটসের আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। স্যার আপনি কিভাবে সাহায্য করবেন যদি কেউ ফেসে যায়? যদি কেউ ফেসে যায় আমার ফোন নম্বরটা আপনি রাখুন, আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে। আর কিছু হোক না হোক, যেখানেই হোক, আমি অন্তত গিয়ে পিঠ পেতে দেবো। সাহিত্য দর্পণ নামে একটি আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার সম্পাদক। আমি জানি আজ বেঙ্গল মিডিয়া ক্লাবের এই আজকের অনুষ্ঠানে এসেছি এবং এই যে কাজ, সাংবাদিকদের যে কাজ, কঠিন কাজ, তাদের প্রতি মুহূর্তে শাসক দল এবং প্রশাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই কাজ করতে হয়। ডাক্তার রুহুল আমিন, সম্পাদক, পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ। ভক্স পপুলি ভক্স দেই, এটা অর্থ হচ্ছে ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড। তা আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন তাদের ভয়েসই বলে দিচ্ছে যে আমাদের প্রোগ্রাম কালমিনেশন অফ সাকসেস হয়েছে কিনা। আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের যেটা আশু কর্মসূচি, যেটা আমি প্রিভিয়াসলিও বলেছি, সেটা হচ্ছে সমস্ত জেলা এবং জেলার প্রত্যন্ত যে সাবডিভিশনগুলো আছে সেখানে যে সমস্ত ওয়েলফেয়ার জার্নালিস্টরা কাজ করছেন, নট অনলি জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট, তারা কাজ করছেন তাদের সুরক্ষা, তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য। এক্ষুনি আমার যিনি প্রিভিয়াস বক্তা তিনি বললেন যে শাসকের রক্তচক্ষু, যারই রক্তচক্ষু, আমি পার্টিকুলার কোনো মেনশন করছি না ওয়েদার হি বিলংস টু রুলিং ডিসপেন্সেশন অর নট, কিন্তু যে কোনো কারো রক্তচক্ষু উপেক্ষা করে ফিয়ারলেসলি যাতে সাংবাদিকরা তাদের কাজ করতে পারে, তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, সেই দিক থেকে আমাদের যতটা সাহায্য করা দরকার রাউন্ড দ্য ক্লক, যে কোনো টাইমে আমি, আমার সেক্রেটারি কৌশলবাবু রয়েছেন, আশিসবাবু রয়েছেন, বিদগ্ধ সাংবাদিক মৃত্যুঞ্জয়বাবু রয়েছেন, এবং আমি প্রত্যেকজন সাংবাদিককে বলবো যারা সবল তারা অপেক্ষাকৃত যারা দুর্বল, কাউকে আমি দুর্বল বলছি না, কিন্তু অপেক্ষাকৃত পরিস্থিতি অনেক সময় আমি শক্তিশালী কিন্তু সময় আমার থেকেও শক্তিশালী, দণ্ডকে সোজা রেখে পেনকে AK-47 মনে করে যারা এগিয়ে চলবে তাদের জন্য আমাদের অর্গানাইজেশন বেঙ্গল মিডিয়া ক্লাব, সেক্রেটারি কৌশলবাবু এবং যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে এগিয়ে চলবে। রাস্তাঘাটে হয়তো অনেকে অনেক সময় বলেছে 10 পয়সার সাংবাদিক, অনেক সময় গেলে হয়তো 500 টাকা ডিপোজিট চলে যায়, বাড়ি চলে যায়, তো সাংবাদিক নাকি? এটা হয়তো অনেকভাবে তারা রাজনীতি হয়েছে বা বিপদে পড়েছে। আমরা চাই না সেই সব মিডিয়া হাউসগুলো বা তারা যেসব ছোট পত্রিকা, ইউটিউব চ্যানেল অথবা ডিজিটাল মিডিয়া যারা পদে পদে বিপদের সম্মুখীন হয়, আমাদের তাদের জন্যই এই চ্যানেল, এই ক্লাবটা তৈরি করা, বেঙ্গল মিডিয়া ক্লাব। যদি কোনো রকম বিপদে পড়েন, কোনো রকম ঝামেলার মধ্যে পড়েন, আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাব আমরা সবসময় তাদের সাথে আছি। মিউনিসিপ্যাল প্রেসিডেন্ট আছে, আমাদের আশিদা আছে, যেরকম আমাদের গেস্ট আছে, এছাড়া যত আমাদের মেম্বার আছে আমরা প্রত্যেকে তাদের সাথে যাবো। কিন্তু হ্যাঁ, সত্য একটাই, তাদের কোনো দোষ থাকা, তারা যদি দোষ করে তাহলে তাদের সাথে আমরা নেই। আমাদের ক্লাবের যেসব মেম্বার আছেন তারা আমাদের কার্ডটাকে মিসইউজ করবেন না, আমাদের কার্ডটা সঠিক জায়গায় ইউজ করবেন, এবং যদি কোনো রকম ভুল না করে আমাদের মেম্বার, তাহলে তাদের সাথে আমরা সবসময় আছি। কোনো রকম বিপদ যদি আসে আমরা তাদের সাথে লড়াই করবো, আমরা তাদের সাথে দৌড়াবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে, অনেকে হয়তো বড় হাউসে 20,000, 30,000, 50,000 টাকার স্যালারি বা মাইনে পায়, কিন্তু ছোটোখাটো চ্যানেল বা মিডিয়া হাউস তারা কিছু পায় না। তাদের জন্য আমাদের কিছু, যেমন তীর্থমদা বলেছেন, আমাদের কিছু একটা চিন্তাভাবনা আছে। যেমন আজকে আমরা করেছিলাম ইন্স্যুরেন্সটা 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স, যদি ফিল্ডে কাজ করতেই কোনো বিপদ